আগামী 22 আগস্ট অস্ট্রেলিয়ার ম্যাকাও স্টেডিয়ামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হবে। আচ্ছা, ধরেন ম্যাকাও যদি বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জিতে যায় তাহলে কোনো অঘটন ঘটবে? অনেকেই ভাবতেছেন যে হয়তোবা বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা জিতেছে এটা কোনো অঘটন, মোটো অঘটন না। বিশেষ করে আমার ভারতীয় ক্রিকেট বিশ্লেষক যারা আছেন তারা অনেকেই বলতেছেন বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু যারা আমাদের মতো আমজনতা দর্শক আছেন তারা বলতেছেন যে অঘটন। দেখেন, দর্শকরা কিন্তু বুঝেও লাফায়, না বুঝেও লাফায়। যারা ক্রিকেট বিশ্লেষক তারা ক্রিকেটটাকে বিশ্লেষণ করে বিচার করে। আচ্ছা, ধরেন বাংলাদেশ যদি ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার সাথে জিতে যায় তাহলে কি হবে জানেন? অস্ট্রেলিয়ার ইতিহাসে 139 বছরের রেকর্ড ব্রেক হবে। আর রেকর্ডটা কি? 1887 সালে অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড তাদের মাটিতে 2-0 তে সিরিজ হারিয়েছিল, মানে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করেছিল 1887 সালে। তারপর অস্ট্রেলিয়া এই 139 বছর নিজের মাটিতে কখনো হোয়াইট ওয়াশ হয় নাই। তারপর 2018 সালে আর 2020 সালে বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়া 2টা সিরিজ ভারতের কাছে হেরে গিয়েছিল। এই হচ্ছে অস্ট্রেলিয়ার ইতিহাস। এই 139 বছর বয়সে অস্ট্রেলিয়া মাত্র 2টা সিরিজ হেরেছে ভারতের কাছে এবং হোয়াইট ওয়াশ হয় নাই। আর এই সুযোগটা এখন বাংলাদেশের হাতে। সম্পূর্ণ সুযোগ আছে অস্ট্রেলিয়াকে 139 বছর পর হোয়াইট ওয়াশ করার। কারণ ডারউইন টেস্ট বাংলাদেশ 9 উইকেটে জিতে গিয়েছে। এখন যদি ম্যাকাই টেস্টে জিতে যায় তাহলে তো হোয়াইট ওয়াশ হবে। আর যারা বলেন যে বাংলাদেশ এটা মানে হঠাৎ জিতে গিয়েছে বা মানে অ্যাক্সিডেন্ট না। 2024 সালে বাংলাদেশ যখন পাকিস্তানে টেস্ট ম্যাচ খেলতে যায়, কেউ কি কল্পনা করেছিল পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দিবে বাংলাদেশ? বাংলাদেশ যে জায়গায় নিজের দেশে এক সময় টেস্ট ম্যাচ হারতো, ওই জায়গায় এখন নিজের দেশে অপরাজয়, কিন্তু পাকিস্তানে যে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2টা টেস্টেই হোয়াইট ওয়াশ করে আসলো। এটা আসলেও কি অঘটন? না, মোটো অঘটন না। বাংলাদেশ এখন খেলতে শিখেছে, বাংলাদেশের ব্যাটিং এ বোলিং এ উন্নত হয়েছে, কিন্তু একটা জায়গায় ব্যাটিং এ বোলিং এ উন্নত হলো, কিন্তু বাংলাদেশ বরাবর ফিল্ডিং এ দুর্বল। ওই সেক্টর যদি আরো উন্নত করতে পারে তাহলে কিন্তু আমাদের দেশের ক্রিকেট আরো এগিয়ে যাবে সামনের দিকে। দেখেন, তো অনেকেই বলেন যে অস্ট্রেলিয়ার সাথে নাকি অঘটনের জিতেছে। না, অঘটন না, এটা বাংলাদেশ ভালো খেলেছে, এই কারণে বাংলাদেশ জিতেছে। দেখেন, বাংলাদেশ কিন্তু এখন ভালো ভালো পারফরমেন্স করতেছে বাংলাদেশের ক্রিকেটাররা। আর বাংলাদেশ দলের সাথে ভালো ভালো কোচও যুক্ত হইতেছে। তো এই কারণে এভারেজ বাংলাদেশ এখন ভালো খেলতেছে। বাংলাদেশের যেসব ব্যাটসম্যানরা আছে তারা প্রতিনিয়ত নিজেকে রূপান্তরিত করতেছে ভালো ব্যাটসম্যান হিসেবে ওয়ার্ল্ডে নিজেকে পরিচিত করার জন্য। বর্তমান ব্যাটসম্যানদের মধ্যে একটা অদম্য অপরিরোধ্য একটা প্রতিজ্ঞা আছে যে তারা ভালো করবে, ভালো কিছু করে দেখাবে। আর বোলারদের কথা বলে তো লাভ নেই। এই জায়গায় আরেকটা কথা বলি, নিউজিল্যান্ডের এক সময়ের সাবেক ক্যাপ্টেন প্লেয়ার স্টিফেন ফ্লেমিং ম্যাকগ্রাকে বলতেছে যে হাসান মাহমুদ কিন্তু তোমার স্টাইলে বল করে। আসলে যখন হাসান মাহমুদ বলটা ডেলিভারি দিতে যায়, যখন দেখি তখন মনে হচ্ছে যে হ্যাঁ, হাসান মাহমুদ হাইটে ম্যাকগ্রার চেয়েও কম, কিন্তু ডেলিভারিটা কিন্তু ম্যাকগ্রার মতোই দিতেছে। দেখেন, এখন কিন্তু বাংলাদেশ ক্রিকেটে চারিদিকে জয় জয়কার। আশা করি ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট আরো অনেক দূর এগিয়ে যাবে।